ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়। দিনাজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়জার রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। দিনাজপুরের ফুলবাড়ীতে নবাগত ইউএনও মোহাম্মদ ইসাহাক আলীর সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ২৪ মার্চ সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ হারুন রশিদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবু শহীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম, ডিফেন্স সমকাল প্রতিনিধি প্রভাষক আজিজুল ইসলাম, যায় দিনের প্রতিনিধি রজব আলী, মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি কবির সরকার, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ সিরাজুল হক রিপন, কার্যকরী সদস্য মোহাম্মদ ফয়জার রহমান সহ ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী ধৈর্য সহকারে সাংবাদিকদের বিভিন্ন কথা শোনেন এবং ফুলবাড়ীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নানা দিক তুলে ধরে তিনি বলেন, ফুলবাড়ীর উন্নয়নকল্পে আপনারা সহযোগিতা করলে ফুলবাড়ী একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। ফুলবাড়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু সুন্দর রাখতে আপনারাই দিক নির্দেশনা দিতে পারেন। আপনারা সমাজের দর্পণ, বিশেষ করে ফুলবাড়ী উপজেলায় কোথায় কি ঘটেছে আমাদের চোখে আপনারাই সবচেয়ে বেশি খবর রাখেন, সেজন্যই সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বসিটা বেশি শক্তিশালী হবে। আপনারা কলম যোদ্ধা, আপনাদের এখানে কেউ আপনাদেরকে কি করবে না, সে একটা চিন্তা করবে, অহেতুক কেউ যদি হয়রানি শিকার না হয় সেই বিষয়টা মাথায় রাখবে। সাংবাদিক কথা হচ্ছে একটু ভিন্ন, আপনাকে একটু আপনি নিজেও বলেন সাংবাদিকের বিষয়, দায়িত্ব কে দায়িত্ব পালন করে। আর সাংবাদিক এমন একটা পার্থক্য এটাই, সাংবাদিক আর অন্য পেশার প্রশাসন ধরতে দেরি হয় তখন একটা কষ্টদায়ক হয়, তা আমরা তখন নিরাপত্তা এটাই ভুগি। আবার আরেকটা বিষয় আপনি জানেন যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকির বিষয় আপনাকে আমি বলি, সেটা হচ্ছে দেখবেন যে আল্লাহ না করে যে হঠাৎ করে দেখা গেল যে যমুনা সেতুর উপরে একটা ব্রিজ ভেঙে গেছে, আপনি দেখবেন একটা ছোট বড় যতটুকু আসলে জাতিকে জানাবে, জানার পর এখানে কি সমস্যা সৃষ্টি হয়ে প্রশাসনকে জানাবে, কর্তৃপক্ষকে জানবে, যে এটা নিজ থেকে জানাবে। সরকার সিদ্ধান্ত নেয় তখন আমি জানে তাদের সঙ্গে আমার কিন্তু ভাবছি আছে। লোকটার সেবা, ওই লোকটার সহযোগিতা, ওই লোকটার ন্যায় বিচার নিশ্চিত করে। অনেক সময় আছে, অনেক অপরাধ আছে না, দেখা যায় যে কিচ্ছু হয় না, বা এই বসিটা বেশি শক্তিশালী হবে। আপনারা কলম যোদ্ধা, আপনাদের এখানে কেউ আপনাদেরকে কি করবে না, সে একটা চিন্তা করবে, অহেতুক কেউ যদি হয়রানি শিকার না হয় সেই বিষয়টা মাথায় রাখবে।